এবার আমরা ৩৬০ নম্বর পেজটা সমাধান করছি। বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার। এসটিপিতে ১০০ বারি ml অক্সিজেন গ্যাসকে তরলে পরিণত করে তার ভর হবে 0.16 গ্রাম। একটি মৌলিক গ্যাসের অণু ৩টি পরমাণু দ্বারা গঠিত। গ্যাসটি বাষ্প ঘনত্ব ২৪ হলে পারমাণবিক ভর কত হবে? এটা একটু ক্যালকুলেশনের মধ্যে করে দিচ্ছি ক্যালকুলেশনে। দেখো m = 2d হয়, তো তাহলে 2 × 24 হলে 48। এবার 48টা যেহেতু দেখো বলে দিয়েছে তোমার এখানে 3টি পরমাণু, তাহলে 48কে 3 দিয়ে ভাগ করলে মোটামুটিভাবে ক্যালকুলেশন করে 16 আসছে, সেই হিসেবে 16টা এসছে, একটু বলে দিলাম। আচ্ছা, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বিটা এসব জানা হয়, তার সম্পর্কটা কী হবে? 1:2:3, তোমরা জানো এটা। আচ্ছা, জল, সালফিউরিক অ্যাসিড, কাঁচ, কার্বন ডাইঅক্সাইডের প্রতিসরাঙ্ক 3টা, এখন 4টে দেওয়া আছে। কোনটিতে আলোর বেগ সবচেয়ে কম? একটা কোশ্চেন এখানে দিয়েছে, দেখো তোমাদের টেস্ট পেপারটা দেখলে বুঝতে, এখানে কার্বন ডাই সালফাইড বলেছে, উত্তরে অপশানে কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে। সোজা কথা একটা বলে দিই, যেটার ভ্যালু সবচেয়ে বেশি সেটাই উত্তরটা হবে। কোশ্চেনটা একটু ভুল আছে, তোমরা দেখে নিও। 1 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে কোনো উত্তল লেন্স থেকে বস্তুকে কত দূরত্ব রাখলে রৈখিক বিবর্ধন হবে? দেখো, ফোকাস যদি এক্স হয় তাহলে ফোকাসের ভেতরে রাখতে হবে, তাই অপশান যা আছে দেখো x/2টায় সবচেয়ে কম। একটি পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদে ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করলে পরিবাহী রোধ প্রাথমিকের অর্ধেক হয়ে যাবে। 240 ভোল্ট 40 ওয়াট প্রাচীর রোধ হবে 1210 ওহম। নিউট্রন প্রোটনে পরিণত হলে অপরটি যে কণাটি নির্গত হয় সেটি কী হবে? ইলেকট্রন। নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? জিঙ্ক। নিচের কোনটির ক্ষেত্রে সংকেতজন কথাটি প্রযোজ্য? লিথিয়াম হাইড্রাইড। বিশুদ্ধ কপার তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোডের পরিমাণ, মানে ক্যাথোডের কপারের পরিমাণটা বৃদ্ধি পায়, কারণ অ্যানোডটা ক্ষয়ে যায়। পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ H2S পাঠালে দ্রবণটা সবুজ হবে, ক্রোমিক সালফেট তৈরি হয়। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? জিঙ্ক। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইনে উপস্থিত সমযোজী বন্ধন সংখ্যা হচ্ছে 8। এরপর বিভাগ খটা আসছি। সুপারসনিক প্লেন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরকে ধ্বংসের জন্য দায়ী? নাইট্রিক অক্সাইড, অনেক সময় নাইট্রাস অক্সাইডও লিখতে পারো। সহনশীল বিকাশের মূল শর্তটি পরিবেশের উপর ন্যূনতম হস্তক্ষেপ। সত্য না মিথ্যা? সত্য। এমন একটি শক্তি উৎসের নাম লেখো যা প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবে সূর্য থেকে আসে না। ভূত্তাপ শক্তি লিখতে পারো। গ্যাসের x/2 লিটার আয়তনের অনুসংখ্যা n হলে একই চাপ ও উষ্ণতায় গ্যাসের x/3 লিটার আয়তনের অনুসংখ্যা কত হবে? 2x/3 হবে, মানে এখানে n হলে সংখ্যাটা 2n/3 হবে, এটা n সংখ্যা হলে। PV = W/m। 8টি সমীকরণটিতে m এর একক কি? গ্রাম পার মোল বা গ্রাম মোল ইনভার্স লিখতে পারো। একটি কঠিন পদার্থ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 18 × 10⁻6 হলে, মানে পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফাইনাইট স্কেলের মান কত? 5-9 দিয়ে গুণ হবে। 5-9 দিয়ে গুণ হলে দেখো মানটা 10 × 10⁻6 বা 10⁻5 ডিগ্রি ফারেনহাইট লিখতে পারো। তাপ পরিবাহিতাঙ্কে SI এককটি লেখো। WM ইনভার্স, K ইনভার্স। দন্ত চিকিৎসকেরা কী ধরনের দর্পণ ব্যবহার করে? অবতল দর্পণ। বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার করতে হলে কোন বস্তুর অবস্থান কোথায় হওয়া উচিত? লেন্সের ও আলোক কেন্দ্র ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে। লেন্সের আলোক কেন্দ্র ফোকাস দৈর্ঘ্যের মাঝখানে হতে হবে। 3, 4, 5 তিনটি রোধকে কোষের সমান্তরালের সময় যুক্ত করলে সর্বোচ্চ সর্বনিম্ন পরিপ্রবাহ কত হবে? সর্বোচ্চ 3 ওহম দিয়ে হবে, সর্বনিম্ন 5 ওহম দিয়ে হবে। 1 কুলম আধান কতগুলি ইলেকট্রনের সমান? 6.25 × 10⁻18। কোনো তেজস্ক্রিয় রশ্মির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক? আলফা কণা, তাই তো? যাক, আলফা রশ্মি। 234x92 থেকে 3টি বিটা কণা নির্গত হলে নিউক্লিয়াসে গঠিত তার প্রোটন সংখ্যা কত হবে? অর্থাৎ বিটা বেরোলে এই 92টা 3 বাড়বে, 95 হবে। 17 নম্বর শ্রেণী যে মৌলটি তড়িৎনাত্মক ফ্লুরিন। একটি ক্ষারীয় মৃত্তিকা, আমরা ম্যাচিংটা বলছি। ক্ষারীয় মৃত্তিকা মৌল ম্যাগনেসিয়াম। ধাতু থেকে নির্গত কর্বন পরিহিত প্রস্তুত হয় জিঙ্ক, আর ব্রোঞ্জে উপস্থিত হয় টিন। ম্যাচিংটা মিলিয়ে নাও। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর হ্রাস পায়? অ্যানোড। রূপোর উপর সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষক রূপে ব্যবহৃত হয় সামান্য K2 মানে HPO4 ও K2CO3 মিশ্রিত পটাশিয়াম অরোসায়ানাইডের দ্রবণ। নিয়নের সম ইলেকট্রনীয় একটি দ্বিযোজী অ্যানায়নের সংকেত লেখো O2-। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলে একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? 5.6 লিটার। ফেরিক ক্লোরাইড দ্রবণে জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে যে পদক্ষেপ পাওয়া যায় তার সংকেত লেখো FeOH3, বাদামি বর্ণে হয়, তাই তো? NaOH+H2S, এটাও গ্যাসটা কী হবে? NaHS হবে। হিমায়ক তরলরূপে অ্যামোনিয়া ব্যবহৃত হওয়ার মূল কারণ কি? কারণ অ্যামোনিয়া বাষ্পীভবন উচ্চ লিনতাপের জন্য। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaCO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? দেখো, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে, এখানে কার্বনেট আছে। C3H6 ও যৌগ দুটি ভিন্ন ভিন্ন যৌগ যুক্ত করলে তাদের IUPAC নাম লেখো। দেখো, এখানে তোমার হবে হচ্ছে গিয়ে 1 প্রোপানল 2 প্রোপানল হবে, যে এরকম স্ট্রাকচার দিয়ে করে দিবে। আর মিথক্সি ইথেনের সংকেত দেখো, এইটা গঠন সংকেত লিখে দেওয়া আছে। হয়ে গেল এই পেজটা।